জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ডেলি রাশিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5টি দিন হিন্দু ধর্মের ইতিহাসের এক বিশেষ স্থান দখল করে আছে। এই 5 দিনকে বলা হয় পঞ্চক বা ভীম পঞ্চক। এখন আমরা জানব 14ই কার্তিক 1ই নভেম্বর উত্থান একাদশী থেকে শুরু করে 18ই কার্তিক 5ই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত এই 5 দিনের পূজা পার্বণ, নিয়ম নিষিদ্ধ ও করণীয় সম্পর্কে আজ আমরা সেই সকল তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। উত্থান একাদশীর সঠিক সময় 2025 সালের পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 14ই কার্তিক উত্থান একাদশী তিথি শুরু হচ্ছে 1ই নভেম্বর শনিবার সকাল 9:11 থেকে এবং তিথি সমাপ্ত হবে পরের দিন 2 নভেম্বর রবিবার সকাল 7:31। এই দিনেই ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের যোগনিন্দ্রিয়া বা শয়ন থেকে জেগে ওঠেন আর শুরু হয় সমস্ত শুভ কাজ। এই কারণে একে দেব উত্থান একাদশী বলা হয়। উত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই 5 দিনের ব্রতকে পঞ্চক বা ভীম পঞ্চক নামে অভিহিত করা হয়। পুরাণ অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে সরসজ্জায় সাহিত্য পিতামহ ভীষ্ম এই 5 দিন কঠোর উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ লাভ করেছিলেন এবং জীবন ত্যাগ করার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করেছিলেন। এই 5 দিন কঠিন ব্রত ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং ভক্তদের মোক্ষ লাভের পথ সুগম হয়। এই সময়ে সামান্য আরাধনাতে বিপুল ফল লাভ করা যায়। ভীমপঞ্চক তিথিতে কঠোর কিছু নিয়ম পালন করা উচিত। এর মূল উদ্দেশ্য হল মনকে জাগতিক কাজ থেকে দূরে রেখে ভগবানের প্রতি নিবেদন করা। প্রথম দিন উত্থান একাদশী, পদ্মফুল দিয়ে বিষ্ণুর পূজা, উপবাস পালন ও রাত্রি জাগরণ। এই দিনেই তুলসী বিবাহ সম্পূর্ণ হয়। কাঠ খড় সংগ্রহ বা জ্বালানি রূপে ব্যবহার করা উচিত নয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রতিদিন অন্তত 3 বার শ্রী বিষ্ণুর নাম জপ, দুধ ফল ও মিষ্টি নিবেদন, অখণ্ড প্রদীপ জ্বালানো। এই সময়ে কাঠ বা খড় সংগ্রহ করা এবং কাঠ পুড়িয়ে বড় কোনো কাজ করা উচিত নয়। এই 5 দিন চুল বা নখ কাটা কঠোরভাবে বারণ। নতুন গৃহে নির্মাণ, গৃহে প্রবেশ বা ঘর রং করার মতো বড় কাজ শুরু করা উচিত নয়। ব্যবসায়িক লেনদেন, নতুন চুক্তি বা অন্য কোনো শুভ কাজ করা এড়িয়ে চলুন। এই সময় সম্পূর্ণভাবে ভগবানের আরাধনা ও জপ তপে মন দিন। পঞ্চক ব্রতের পরিসমাপ্তি ঘটে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, যা রাস পূর্ণিমা নামে পরিচিত। পূর্ণিমা কখন শুরু ও শেষ হবে? 2025 সালে 18ই কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4 নভেম্বর মঙ্গলবার রাত 10:36 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 5ই নভেম্বর বুধবার সন্ধ্যা 6:48। তাই 5ই নভেম্বর রাস পূর্ণিমা প্রধান উৎসব পালিত হবে। শ্রীকৃষ্ণের রাসলীলা। এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী রাধা এবং গোপীদের সঙ্গে বৃন্দাবনের যমুনার তীরে লীলা করছিলেন, যাহা মহা রাসলীলা নামে পরিচিত। রাসলীলা হল জীব আত্মার গোপীর সঙ্গে পরমাত্মার শ্রীকৃষ্ণের শর্তহীন মিলনের এক আধ্যাত্মিক প্রতীক। গোপীদের চরম ভক্তি ও আত্মা নিবেদনের মহৎ প্রকাশ। বিশ্বাস করা হয় রাস পূর্ণিমার রাতে চাঁদ তার 16 কলায় পূর্ণ হয়ে ওঠে এবং চাঁদ থেকে অমৃত বর্ষিত হয়। তাই এই রাতে চালের তৈরি ক্ষীর বা পায়েসের চাঁদের আলোয় রেখে পরদিন সকালে গ্রহণ করা খুবই শুভ। রাস পূর্ণিমার রাতে বিধি মেনে চললে শ্রী রাধাকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায়। ব্রত রাখার নিয়ম: সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং পূর্ণিমা তিথির ব্রত সংকল্প নিন। সারাদিন উপবাস বা ফলহারি ব্রত পালন করুন। সন্ধ্যায় চাঁদ ওঠার পর চাঁদকে দুধ, মধুচন্দন ও ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। রাধাকৃষ্ণের যুগল মূর্তি, তুলসী পাতা, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি, নতুন বস্ত্র, ফল, মাখন, মিশ্রি ও নৈবেদ্য। পূজার সময় এই মন্ত্রটি জপ করুন: ওম ক্লিং কৃষ্ণায় নমঃ অন্তত 108 বার অথবা ভক্তিভরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সন্ধ্যায় রাধাকৃষ্ণের যুগল আরতি করুন। এই দিনে দারিদ্র ও অভাবী মানুষদের অন্ন, বস্ত্র ও অর্থ দান করা অত্যন্ত শুভ। রাস পূর্ণিমার রাতে ভগবানের নাম সংকীর্তন ও রাত্রি জাগরণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমার শুধুমাত্র একটি উৎসব নয়, এটি প্রেম, মুক্তি ও ঈশ্বরিক আনন্দের মহামিলন। এই রাতে আপনার হৃদয়ের সব অন্ধকার দূর হয়ে যাক আর জীবনে আসুক অপার শান্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা এই মহাপূর্ণ অর্জন করতে পারে। আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাসযাত্রা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।